রাজ্যের ক্ষমতা থেকে তৃণমূল অস্তাচলে যেতে গ্রামেগঞ্জে বেরিয়ে পড়েছে তাদের কুকীর্তি। তবে তৃণমূল ক্ষমতায় থাকাকালীনই যেখানে গণপ্রতিরোধের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়, সেই সন্দেশখালী থেকে এলো এবার চাঞ্চল্যকর খবর। সন্দেশখালীর একদা ত্রাস তৃণমূল মাফিয়া শেখ শাহজাহানের ডেরা সরবেরিয়া থেকে উদ্ধার হলো প্রচুর আগ্নেয়াস্ত্র ও গুলি। গোপন খবরের ভিত্তিতে সরবেরিয়ায় মণিপুর গ্রামের তৃণমূল নেতা রবিন দাস ও গোপাল দাসের পুকুর থেকে 17টি আগ্নেয়াস্ত্র ও 35 রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পুলিশকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, এই ধরনের অভিযান জারি থাকবে, রেহাই পাবে না কোনো দুষ্কৃতী। শনিবার সকালে সন্দেশখালীর মণিপুর গ্রামে একযোগে তল্লাশি চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ ও সন্দেশখালীর থানার পুলিশ। অভিযানের মূল লক্ষ্য ছিল এলাকায় 2 দাপুটে এবং প্রভাবশালী তৃণমূল নেতা রবিন দাস এবং তার ভাই গোপাল দাস। কে এই রবিন আর গোপাল? স্থানীয় সূত্রে খবর, এরা দুজনেই একসময় সন্দেশখালীর ত্রাস তথা জেলবন্দি তৃণমূল নেতা শেখ শাহজাহানের অত্যন্ত ঘনিষ্ঠ সাগরেদ। শাহজাহানের ডান হাত বা হাত হয়েই এরা দীর্ঘদিন ধরে এলাকায় রাজত্ব চালিয়েছে। গোয়েন্দাদের কাছে খবর ছিল এই 2 ভাইয়ের ডেরায় লুকিয়ে রাখা আছে বিপুল পরিমাণ অস্ত্র। সেই খবরের ভিত্তিতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে ওই তৃণমূল নেতাদের বাড়ি ঘিরে ফেলে এসটিএফ। ঘরের আলমারি বা সিন্ধুকে তল্লাশি করে কিছু না মেলায় গোয়েন্দাদের সন্দেহ গিয়ে পড়ে বাড়ির উঠোনের পুকুরের দিকে। আর সেই পুকুরের জলে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কোনো বড়সড় রাজনৈতিক হিংসা ছড়ানোর উদ্দেশ্যেই এই সমস্ত অস্ত্রশস্ত্র লুকিয়ে রাখা হয়েছিল। ঘটনায় রবিন ও গোপালকে গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু প্রশ্ন হলো, এই বিপুল পরিমাণ অস্ত্র বাংলার গ্রামে গ্রামে কাদের মদতে ঢুকেছে? শাসক দলের এই রবিন বা গোপালদের মতো চুনোপুটি থেকে শুরু করে শাহজাহানের মতো রাঘব বোয়ালরা যেভাবে বছরের পর বছর দক্ষিণ 24 পরগনা ও গোটা রাজ্য জুড়ে সন্ত্রাসের একচ্ছত্র শাসন গড়ে তুলেছিল, তা আজ সাধারণ মানুষের সামনে স্পষ্ট। ক্ষমতার দম্ভে আর পুলিশের একাংশের নিষ্ক্রিয়তার সুযোগ নিয়ে এরা সাধারণ মানুষের জমি কেড়েছে, মা বোনেদের ওপর অত্যাচার করেছে আর বিরোধীদের কণ্ঠরোধ করতে দেদার বোমা বারুদ মজুদ রেখেছে। এই অস্ত্র উদ্ধারের ঘটনা প্রকাশ্যে আসতেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন, এই উল্লেখযোগ্য সাফল্যের জন্য পশ্চিমবঙ্গ পুলিশকে অভিনন্দন। একদম নিখুঁত গোয়েন্দা তত্ত্বের ওপর ভিত্তি করে স্পেশাল টাস্ক ফোর্স কুমড়োখালী, বাসন্তী ও সন্দেশখালীর সরবেরিয়া বাজারের বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি চালিয়েছে। শান্তি বিঘ্নিত করার উদ্দেশ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ অবৈধ আগ্নেয়াস্ত্র এবং গোলা বারুদ বাজেয়াপ্ত করতে সক্ষম হয়েছে বাহিনী। আমি রাজ্য পুলিশের ডিজিপি, এসটিএফ টিম এবং বসিরহাট পুলিশ জেলার কর্মীদের এই দ্রুত ও সমন্বিত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করছি। এখানেই থামেননি শুভেন্দুবাবু। তৃণমূল জমানার কড়া সমালোচনা করে তিনি লিখেছেন, মানুষকে সন্ত্রস্ত করতে বছরের পর বছর ধরে এই ধরনের অবৈধ অস্ত্র মজুত করা হতো। এই হিংসার সংস্কৃতি বহু বিরোধী রাজনৈতিক কর্মীর, বিশেষ করে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াইয়ে নামা বিজেপি কার্যকর্তাদের অমূল্য প্রাণ কেড়ে নিয়েছে। তবে সেই অন্ধকারের দিন এবার শেষ। আমাদের সরকার রাজ্যে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনতে সম্পূর্ণ দায়বদ্ধ। পশ্চিমবঙ্গের যে কোনো কোণ থেকে এই ধরনের অবৈধ অস্ত্রের হদিশ মিললেও তা ধ্বংস করে দেওয়া হবে। কোনো অপরাধমূলক কার্যকলাপ এবং রাজনৈতিক সন্ত্রাস এই রাজ্যে বরদাস্ত করা হবে না। শান্তি, নিরাপত্তা এবং গণতন্ত্রের জয় হবেই। শুভেন্দু অধিকারীর এই বক্তব্য থেকে একটা বিষয় পরিষ্কার, দিন বদলেছে। বাংলার বুকে যারা এতদিন রাজনীতির আড়ালে দুষ্কৃতিরাজ কায়েম করে রেখেছিল, যারা ভেবেছিল ক্ষমতার চেয়ারে বসে আজীবন পার পেয়ে যাবে, তাদের জন্য এবার চরম সতর্কবার্তা। দিন ফুরিয়ে এসেছে সেই সব সমাজ বিরোধীদের, যারা মনে করত আইন তাদের পকেটে থাকে। সন্দেশখালীর মানুষ আজ স্বস্তির নিঃশ্বাস ফেলছে ঠিকই, কিন্তু গোটা রাজ্য থেকে এইরকম অস্ত্রের ভাণ্ডার পুরোপুরি সাফ না হওয়া পর্যন্ত লড়াই থামবে না। প্রশাসনের তরফ থেকে এবার কড়া হুঁশিয়ারি দেওয়া হয়েছে, এইসব দুষ্কৃতীদের এবং তাদের পর্দার পেছনের মাফিয়াদের কাউকেই রেয়াত করা হবে না। যেখানেই অস্ত্র লুকিয়ে থাক, মাটি খুঁড়ে হোক বা পুকুরের সেচে, তা টেনে বের করা হবেই। আপনার কি মনে হয়, অবৈধ অস্ত্রই ছিল তৃণমূলের ক্ষমতার উৎস? আপনার মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন এবং পশ্চিমবঙ্গের এই ধরনের সমস্ত ব্রেকিং আপডেটের জন্য আমাদের মাধ্যম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।